বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কস্ট ভলিউমের তৃতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। তো কস্ট ভলিউমের আমরা প্রথম ক্লাসে শুরু করেছিলাম সূত্র, দ্বিতীয় ক্লাসে আমরা রেশিও কোয়ালিটি অঙ্কগুলো করাইলাম। তৃতীয় যে আমরা পার্টটা করব, তো তৃতীয় পার্টে আমরা কস্ট ভলিউমের যে সেলস দুইটা থাকবে, প্রফিট দুইটা থাকবে, এই অঙ্কগুলো কিভাবে করব তা নিয়ে আলোচনা করব। তো আমাদের দুইটা সাল আছে, 2013 2014। তো প্রফিট দেওয়া আছে 1000, মানে আমরা সেলস করছি 20,000, প্রফিট পাইছে 1000। সেলস করছি 30,000, প্রফিট দেওয়া আছে 3000। তো আমরা যদি বলি ডিফারেন্স প্রফিট, তাহলে এই দুইটা প্রফিট ডিফারেন্স হবে, মাইনাস করতে হবে। আর যদি বলি ডিফারেন্স সেলস, তাহলে এই দুইটা মাইনাস করতে হবে। অবশ্যই বড়টা দিয়ে ছোটটা মাইনাস করতে হবে। তো আমাদের চাচ্ছে কি প্রফিট ভলিউম রেশিও। তো আমাদের যখন প্রফিট ভলিউম রেশিও চাচ্ছে, তখন সূত্র হবে কি, যে প্রফিট ভলিউম রেশিও চেঞ্জিং প্রফিট চেঞ্জিং সেলস। তো এটা কখন হবে, যখন আমাদের প্রফিট বা সেলস একের অধিক দেওয়া থাকবে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। তো আমাদের এটা লিখবো। তো চেঞ্জিং প্রফিট বলতে বোঝায় যেটা বড়, যে প্রফিটের ভিতরে যেটা বড় ওইটা প্রথমে লিখবো, ওটা দিয়ে ছোটটা মাইনাস। তাহলে 3000 দিয়া 1000 মাইনাস, আর সেলস এই যে 30,000 দিয়া 20,000 মাইনাস। তারপর এটা বিয়োগ করার পর 2000, এটা দুইটা ডিফারেন্স হয় 10,000, এটা ভাগ করার পর 100 দিয়ে গুণ দিলে হয় 20%। পরে আমাদের চাচ্ছে কি, আমাদের চাচ্ছে হয়েছে বিইপি। বিইপি, এখন বিইপি তো দুইটা, একটা টাকা একটা ইউনিট। যেহেতু এখানে আমাদের কিছু চায় না, তাহলে ইউনিট কোয়ালিটি অঙ্ক না, এটা হচ্ছে টাকা কোয়ালিটি অঙ্ক। তাহলে এই জায়গায় টাকা বের করব। এটা সূত্র হচ্ছে ফিস কস্ট পিবি রেশিও। তো পিবি রেশিও তো দেওয়া আছে, এই যে 20%, তাহলে 20% আমরা লিখবো। কিন্তু এই যে ফিস কস্ট এখানে নাই, তো ফিস কস্টটা আমাদের বের করতে হবে। ফিক্সড কস্ট বের করার সূত্র কি, সেলস তো আছে। এখন সেলস তো দুইটা আছে, কোনটা নিব, আমরা যে কোনো একটা নেব, হয়তো বা এটাও নিতে পারি, এটাও নিতে পারি। তবে মনে রাখতে হবে আমরা যেটাই নেব, এখান থেকে যদি 30,000 নিই, তাহলে প্রফিট ধরতে হবে আমাদের 3000। আমরা যদি সেলস যদি আমরা 20,000 নিই, তাহলে ধরতে হবে প্রফিট ধরতে হবে 1000। তাহলে আমাদের এখানে সেলস আছে, আমরা যে কোনো একটা ধরে নিয়েছি 30,000, পিবি রেশিও হচ্ছে 20%, প্রফিট হইবে 3000। যেহেতু ওই 30,000-এর সেল প্রফিট 3000, অতএব এটার জন্য আমাদের প্রফিটও 3000 নিতে হবে। তারপর আমরা এটার উপর 20% দিলে হয় 6,000, আর 3000 তো আছে, এটাতে বিয়োগ করলে 3000। তো আমাদের ফিক্সড কস্ট আমরা পাইলাম, এটা দিয়ে যদি ভাগ করার পর যেটা থাকবে, এটা হচ্ছে 15,000 টাকা, এটা হচ্ছে ব্রেক ইভেন টাকা। পরে আমাদের বসে প্রফিট, এই যে আমাদের চাচ্ছে কি 3 নম্বরে, প্রফিট হোয়েন সেলস 40,000। যা আমাদের 40,000 যদি আমি সেলস করি, তা আমাদের প্রফিট কত হবে, তার প্রফিট আমরা করবো। এইমাত্র যেটা করছি প্রফিট আমাদের বের করতে হবে। সেলস তো 40,000 দেওয়া আছে, যেহেতু এখানে দেওয়া আছে, পিবি রেশিও তো অঙ্কে আমরা 1 নাম্বার পাইছি। আর ফিক্সড কস্ট তো এইমাত্র পাইলাম, তাতে আমাদের 5,000 টাকা প্রফিট হয়েছে। এখন সেলস টু আর্ন প্রফিট 5,000 টাকা। এখন এনাকে বলছে যদি আমি প্রফিট 5,000 টাকা করতে চাই, তাহলে আমাকে সেলস কত হবে। তা আমাদের সেলস টার্গেট সেলস চাইছে, টার্গেট সেলসের সূত্র ফিক্স কস্ট। তো ফিক্স কস্ট আমরা এই 3000 পাইলাম। টার্গেট প্রফিট তো অঙ্কে দেওয়াই আছে, এই যে অঙ্কে দেওয়া আছে 5,000 টাকা, এটা আমরা লিখবো 5,000। আর পিবি রেশিও তো প্রথমে 1 নম্বরে দেওয়াই আছে, তাতে হয় 40,000। এটা অর্থ হয়েছে আমি যদি 5,000 টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাকে 40,000 টাকা আমাদের বিক্রি করতে হবে। ধন্যবাদ সবাইকে।